আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকুন। আজকে আমার রেসিপি লাউ চিংড়ি। খুবই কম তেল মশলায় আমি রান্নাটা করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। লাউ চিংড়ি করার জন্য প্রথমে এখানে আমি লাউ কেটে নিয়েছি। আমি এরকম সাইজ করে লাউটা কেটে নিয়েছি। এখন আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা পেস্ট আমি তৈরি করেছি। আদা, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে দিয়ে পেস্টটা করে নিয়েছি। লাউ চিংড়ি করার জন্য চিংড়ি মাছ তো লাগবেই। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি ফ্রাই প্যান গরম করে 2 থেকে 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখন আমি চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছে অল্প লবণ এবং হলুদ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি লাল করে ভাজতে যাবেন না, কারণ এটা শক্ত হয়ে যাবে। হালকা 2 থেকে 3 সেকেন্ড মতন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। 2 থেকে 3 সেকেন্ড মতন চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে 2 থেকে 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, সেটাও যে খারাপ হয় তা নয়, খেতে খুবই ভালো লাগে। আমি অল্প একটু আলু দিলাম। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন ফ্রাই প্যান থেকে আলুগুলো তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং জিরের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু আমি ভেজে নেব। অল্প একটু জল দিলাম, তলায় ধরে যাচ্ছিল, তাই অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এখন আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা দেখতে খুবই ভালো লাগে। ভালো করে আমি মশলাটা প্রথমে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। সব লাউগুলো আমি দিয়ে এখন ভালো করে সব মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা, কতটা লাউ থেকে জল বেরিয়ে গেছে। এতে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই, লাউ থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ঢাকা সরিয়ে এখন আমি
ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আর বেশি কষানোর দরকার নেই, তো হালকা একটু আমি মিশিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে এই লাউ চিংড়ির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার লাউ চিংড়ি কিন্তু একদম রেডি। কেমন লাগলো আজকের রেসিপি লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি অবশ্যই শেয়ার করব। খোদা হাফেজ।